হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আজকে আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 28, যেখানে আমরা রেগুলারের মতো 20খানা কোশ্চেন আলোচনা করব নতুন সিলেবাস অনুযায়ী। আমরা কিন্তু যে নতুন নতুন টপিক সিলেবাসে অ্যাড হয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আগে ক্লাস করিয়েছি। তোমরা এই WBSSCর যে আমাদের প্লেলিস্ট রয়েছে, যেটা তোমরা ক্লাসের ডেসক্রিপশানে পেয়ে যাবে, তো সেই প্লেলিস্ট থেকে এক এক করে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। এর আগের যে আমরা 27খানা ক্লাস করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছে? অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন কে? বলো দেখি, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অপশানগুলো দেখো। আর ক্লাসের শেষে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা ফ্রি নোটস, তার পাশাপাশি তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং নতুন নতুন সরকারি যে চাকরির নোটিফিকেশানগুলো বেরোয়, তো সেগুলো কিন্তু আমরা এই টেলিগ্রামে দিয়ে থাকি। তো সেগুলো পেয়ে যাবে, তার জন্য বলছি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। তো এটার অ্যান্সার নিশ্চয়ই সবাই করে ফেলেছো সঠিক। সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ, পানিনি যারা করেছো একদম সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। দশ কুমার চরিত লিখেছেন কে? দশ কুমার চরিত এটা কার লেখা? দণ্ডী, কালিদাস, তুলসীদাস? সঠিক অ্যান্সার দণ্ডির লেখা, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো, নিম্নলিখিত কুষাণ রাজাদের মধ্যে কে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা? কে বলো? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? কুজুল কোচফিসিস, অপশান নাম্বার 4 সঠিক আনসার। তারপরে 4 নম্বর, গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? গুপ্ত শাসকদের মধ্যে কে? তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে কিন্তু পরিচিত, মনে রাখো ভালো করে। তারপর দেখো, নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায়? বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায় কোন গ্রন্থ থেকে? সঠিক অ্যান্সার তারিকি ফিরোসাই থেকে বলবনের সময়কাল সম্পর্কে জানা যায়। এরপরে 6 নম্বর, নিম্নলিখিত কি ভারতের কিছু অঞ্চল দখল করে তার পূর্বপুরুষদের নামে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? ভারতের কিছু অংশ দখল করে তিনি হচ্ছেন কি না, তিনি হচ্ছেন বাবর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, আদি শঙ্করাচার্য 4টা মঠ নির্মাণ করেছিলেন। কখানা মঠ? 4খানা মঠ নির্মাণ করেছিলেন। তো এই মঠগুলো কোথায় রয়েছে? এই যে 4খানা মঠ, এগুলো কোথায় রয়েছে? তো এগুলো রয়েছে বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর হচ্ছে শ্রীনগর। এই 4 জায়গায় 4টা মঠ রয়েছে। তারপরে দেখো, বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন কি? দেবপাল, ধর্মপাল, প্রথম মহিপাল না হচ্ছে শূরপাল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন ধর্মপাল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন কেন? বলো। রবীন্দ্রনাথ ঠাকুর যে নাইট উপাধি ত্যাগ করেছিল কিসের কারণে? না হচ্ছে ওই জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরেই, সেই জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল, ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, কার শাসনকালে বাংলা প্রদেশ 2 ভাগে বিভক্ত হয়? অর্থাৎ বঙ্গভঙ্গ 1905-এর বঙ্গভঙ্গ হয়েছিল। তো এই বাংলা দুটো ভাগে বিভক্ত হয়েছিল কার শাসনকালে? তো সঠিক অ্যান্সার হবে লর্ড কার্জনের শাসনকালে। নিম্নলিখিত কোনটি একটি শাস্ত্রীয় নৃত্যকলা? তো তোমরা জানো যে আমাদের 8খানা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আগে ক্লাস করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পাবে আমাদের যে MTS টপিক ওয়াইজ যে প্লেলিস্টটা রয়েছে ওর মধ্যেই রয়েছে। ঠিক আছে, বলো এই যে নৃত্যগুলো রয়েছে যার মধ্যে আমাদের
শাস্ত্রীয় নৃত্য যেটা রয়েছে সেটা হচ্ছে কথাকলি। কথাকলি অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। মোট 8খানা শাস্ত্রীয় নৃত্য, সেইগুলো দেখে নাও কী কী। ভারতনাট্যম, যেটা তামিলনাড়ু থেকে উদ্ভূত। কত্থক উত্তর ভারত, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কথাকলি কেরালা, সাত্রিয়া অসম, মণিপুরি মণিপুর, আর মোহিনীআট্যম কেরালা। এই হচ্ছে আমাদের 8খানা শাস্ত্রীয় নৃত্য। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তো ক্লাসটা লাইক করে ফেলবে, বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করবে যে ক্লাসটা কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করে যাবে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে থাকো, তো সাবস্ক্রাইব করে ফেলো। বোঝা গেল? টেলিগ্রামে শেষে কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে, লিঙ্ক রয়েছে। আর এই WBSSC গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশের যদি নোটস তোমরা নিতে চাও, যেটা পাবে মাত্র 49 টাকায়। জিকে এবং ইংলিশ নোটস পাবে মাত্র 49 টাকায়। তার জন্য কী করতে হবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে। ঠিক আছে? পেমেন্ট করলেই আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। তো বলো, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা রয়েছে কর্ণাটক রাজ্যে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন। সতীদাহ প্রথা রোধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? যখন সতীদাহ প্রথা রোধ হয় তখন সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন কিন্তু সে সময় গভর্নর জেনারেল। তারপরে দেখো কেরালার রাজা রবি বর্মা নিচের ছিলেন একজন বিশিষ্ট কে? নর্তক, চিত্রকর, গায়ক না কবি? রবি বর্মা ইনি একজন ছিলেন চিত্রকর। ঠিক আছে? কী ছিলেন? চিত্রকর ছিলেন, চিত্রশিল্পী ছিলেন। তারপর দেখো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? ভিতরকণিকা, যেটা অলিভ রিডল কচ্ছপ সংরক্ষণের জন্য বিখ্যাত। দলমা পাহাড়, বন্যহাতি, কাজিরাঙ্গা, একশৃঙ্গ গন্ডার। পরপর 3টি ঠিক রয়েছে, কিন্তু দাচ্চিগ্রাম, যেটা এশিয়া মহাদেশের সিংহ, এটা একদম ঠিক নয়, এটা ভুল। দাচ্চিগ্রামটা হচ্ছে হাঙ্গুল বা কাশ্মীরি হরিণ জন্য বিখ্যাত। আর এশিয়া মহাদেশীয় সিংহ যেটা কোথায়? আমাদের গুজরাটের গির জাতীয় উদ্যান, ওইখানেই কিন্তু পাওয়া যায়। তারপর দেখো 16 নম্বর। নিম্নলিখিত কোন কুষাণ বংশের শাসক বৌদ্ধ ধর্মের প্রতিপালন করেছিলেন? কোন কুষাণ বংশের শাসক বৌদ্ধ ধর্মের প্রতিপালন করেছিলেন? তিনি হচ্ছেন কনিষ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী? মহানন্দা, জলঙ্গি, মাথাভাঙ্গা, হচ্ছে ভাগীরথী। সঠিক অ্যান্সার ভাগীরথী নদী, যেটা মুর্শিদাবাদ জেলাকে দুটো ভাগে ভাগ করেছে। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিকটা রয়েছে গোদাবরী নদীর তীরে। তারপর দেখো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে শিলং। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার শিলং। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 20 নম্বর। কে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেন? ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেন কি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2 স্যার সিরিল র্যাডক্লিফ। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকে 20খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে এবং যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর টেলিগ্রামে জয়েন করে যাবে। ঠিক আছে? টেলিগ্রামে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে যাও, সার্চ করো স্টাডি সাকসেস কোচিং সেন্টার লিখে পেয়ে যাবে। ওখানে জয়েন হয়ে যাবে, তোমরা তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং আমাদের ক্লাসের আপডেট এবং ফ্রি নোটস পেয়ে যাবে ওখানে। আর সিডির স্পেশাল নোটস জিকে এবং ইংলিশ যদি নিতে চাও 49 টাকায়, তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ঠিক আছে? WBSSC লিখে মেসেজ করবে, কীভাবে পেমেন্ট করবে আমরা সেটা বলে দেবো। তারপরেই তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। আর সেই গ্রুপ থেকে তোমরা কিন্তু এই যে পিডিএফগুলো আমরা আপলোড করে দিয়েছি ওই গ্রুপে, ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? একদম জিকের 8200 প্লাস এই যে একটা বড় পিডিএফ রয়েছে, এখানে সমস্ত জিকে কিন্তু এখন টপিক ওয়াইজ পার্ট করে রাখা হয়েছে কোশ্চেন আনসার। ওই পিডিএফগুলো ছাড়া আমাদের আরও SSC, MTS, স্টেনো, জিডি,
ঠিক আছে, CHSL, ফেস 13, কারেন্ট অ্যাফেয়ার্স, RRB, NTPC, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই, তাছাড়া এই সকল এক্সামের সমস্ত কিছুর ভিডিও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। সমস্ত কিছুই হচ্ছে প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ কোশ্চেন আনসার পাবে। যদি তোমরা নিতে চাও তো মেসেজ করো। স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিডিএফের প্রাইসগুলো তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এখন। তাছাড়া আমাদের টেলিগ্রামে চলে গেলে ওখানেও দেখতে পাবে। এবার যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো, যেটা নিতে চাইবে সেটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে, সেই পেমেন্ট প্রসেস আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো।